হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন টেক সমাধান অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আপনারা সকলে জানেন প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনার ব্যাপারে, যেখানে 1 কোটি বাড়িতে কিন্তু সোলার প্যানেল দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। এখানে ওয়ান টাইম ইনভেস্টমেন্টে সারা জীবন কিন্তু আপনারা ফ্রিতে বিদ্যুৎ পরিষেবা পাবেন। তো এই বিষয়টা নিয়ে অনলাইনে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে সেটা নিয়ে ইতিমধ্যে ভিডিও আপলোড হয়েছে, যার লিঙ্কটা এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো। যারা সেটা অ্যাপ্লাই প্রসেসটা দেখতে চান সেই ভিডিওর লিঙ্কে ক্লিক করে আপনারা সেটা দেখে নিতে পারেন। এরপরে ওই ভিডিও নিচে অনেকে কিন্তু কমেন্ট করেছেন, অনেক বিষয় নিয়ে আপনাদের রিকোয়ারমেন্ট ছিল জানার। তো এই কয়েকটা বিষয় নিয়ে আজকের ভিডিওতে জানাবো, যেমনটা আপনি কিভাবে বুঝবেন যে আপনার বাড়িতে কত কিলো ওয়াট লোডের প্রয়োজন হবে এবং কত কিলো ওয়াটের জন্য কত টাকা সাবসিডি আপনারা গভর্নমেন্ট থেকে পাবেন। এরপরে কি সিস্টেম রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন করার পরে, এই সমস্ত তথ্যগুলো নিয়েই কিন্তু আজকের ভিডিওটি। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকবেন। তো প্রথমত আমরা solarrooftop.gov.in অফিসিয়াল ওয়েবসাইট যেটা, সেটাই ওপেন করে নিলাম। এখান থেকে আমরা ফার্স্ট দেখব যে কত কিলো ওয়াটের জন্য কত টাকা আপনাকে দিতে হবে। এর জন্য ক্যালকুলেটর যে বাটনটি আছে, এই ক্যালকুলেটর বাটনে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু বেসিক কিছু ইনফরমেশন আপনাকে দিতে হবে, যার উপরে ভিত্তি করে কিন্তু এই জায়গাতে ক্যালকুলেট হয়ে আসবে। তো এখান থেকে স্টেট যেটা আছে, স্টেট সিলেক্ট করবেন। এরপরে ইয়োর ক্যাটেগরি অর্থাৎ কনজিউমার কি টাইপের সেটা সিলেক্ট করবেন, ঘরোয়া হলে রেসিডেন্টিয়াল এটা সিলেক্ট রাখবেন। এরপরে একটা গড়ে আপনার মাসে কত টাকা বিল আসে সেটা আপনারা এখানে দিয়ে দেবেন। এরপরে এখানে যদি আপনি এই ইনফরমেশনগুলোও দিতে চান তাহলে সেটা দিতে পারেন, যেমনটা এখানে আপনার রুফটপ এরিয়াটা অর্থাৎ আপনার ছাদে কতটা জায়গা আছে সেটা স্কোয়ার মিটার বা স্কোয়ার ফিটে আপনারা দিতে পারেন। এখানে আপনি কত টাকা ইনভেস্ট করতে চান সেটা দিতে পারেন। এখানে সোলার প্ল্যান্ট যে ক্যাপাসিটি সেটা কত এবং স্যাংশন লোড কত এগুলো দিতে পারেন। তো এগুলো না দিলেও কিন্তু এখানে রেজাল্টটি শো হবে। তো আমি এই তিনটি ইনফরমেশন দিয়ে এখানে ক্যালকুলেট বাটনে ক্লিক করলাম। এরপরে দেখতে পারবেন প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু এই জিনিসটাই দেখাবে, অর্থাৎ এই সেম রেজাল্টটা প্রত্যেকের ক্ষেত্রে দেখাবে। এখানে আপনাকে আলাদাভাবে ক্যালকুলেশন করে নিতে হবে। তো এখানে যেটা বলা হয়েছে, যেমন এস্টিমেট প্রজেক্ট কস্ট 47,000 টাকা টোটাল খরচা হতে পারে, সাবসিডি পাবেন 18,000 টাকা। এছাড়াও এস্টিমেট কনজিউমার শেয়ার কিন্তু 29,000 টাকা আপনাকে পে করতে হবে, যেখানে গভর্নমেন্ট ইনস্টলেশনের পরে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই টাকা আপনাকে রিফান্ড করবে, যেখানে টোটাল কস্ট 47,000 টাকার মধ্যে। এরপরে রুফটপ এরিয়া কতটা থাকতে হবে বা ইলেকট্রিসিটি জেনারেশন করতে পারবে কত কিলোওয়াট প্রতিদিন বা প্রতি বছরে সেটা এখানে দেখাবে। ফিনান্সিয়াল সেভিংস কত টাকা করে হবে প্রতিদিন বা বছরে কত হবে সেটা আপনারা এখান থেকে কিন্তু খুব সহজে সেটা দেখে নিতে পারবেন। এবার কাস্টমভাবে যদি আপনি হিসাব করতে চান যে আপনার কত টাকা খরচ হবে, সেক্ষেত্রে এখানে যেহেতু 1 কিলো ওয়াটের জন্য 47,000 টাকা বলা হয়েছে, তার মানে 100 ওয়াটের জন্য কিন্তু 4,700 টাকা আপনার খরচ হবে। তো আমি এখানে আপনাকে একটা এস্টিমেট খরচ দেখিয়ে দিচ্ছি। ধরুন আপনার বাড়িতে 300 ওয়াট কারেন্ট প্রয়োজন, যেখানে 1 কিলো ওয়াটের হিসাবে এখানে দেয়া হচ্ছে 47,000 টাকা, যেখানে প্রতি ওয়াটের মূল্য পড়ছে 47 টাকা। অর্থাৎ আপনারা সবাই জানেন যে 1000 ওয়াট মানেই হচ্ছে 1 কিলো ওয়াট। সুতরাং 100 ওয়াটের জন্য কিন্তু 4,700 টাকা। তো আমি 4,700 টাকা এবং আমার বাড়িতে 1 কিলো ওয়াট চলবে না, মাত্র 300 ওয়াট চলবে, সেক্ষেত্রে এখানে গুণ দিয়ে 3 দিয়ে দিলাম। এরপরে টোটাল করলে কিন্তু 14,100 টাকা। এবার এই 14,100 টাকার থেকে আপনি আপনার ওয়েস্ট বেঙ্গলে যতটা সাবসিডি আছে সেটা কিভাবে দেখবেন। তো ওয়েস্ট বেঙ্গল তথা যেহেতু WBSEDCL এই রুফটপ সোলার বা সোলারের যে সাবসিডি সেটা দিয়ে থাকে বা সোলার কানেকশনটা দিয়ে থাকে, এক্ষেত্রে WBSEDCL এর ওয়েবসাইটে কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন 40% কিন্তু সাবসিডি আছে। তো চলুন 40% সাবসিডি হিসাবে আমাদের কত টাকা হচ্ছে। তো 14,100 এখানে মাইনাস করব আমরা 40%। এটা মাইনাস করার ফলেই কিন্তু আমরা এই জায়গাতে দেখতে পারবো যে এক্স্যাক্ট আমাদের কত টাকা সাবসিডি পাওয়া যাচ্ছে। তো 40% যদি সাবসিডি দিয়ে থাকে তাহলে 300 ওয়াট বিদ্যুতের জন্য যেখানে খরচ হবে ইনস্টলেশন 14,100 টাকা, সেখানে 5,640 টাকা কিন্তু আপনারা সাবসিডি পেয়ে যাবেন। তাহলে টোটাল আপনাকে কত পে করতে হচ্ছে? 8,460 টাকা কিন্তু আপনাকে পে করতে হচ্ছে। তাহলে সাবসিডি বাদ দিলে টোটাল 8,460 টাকা কিন্তু আপনাকে পে করতে হবে 300 ওয়াট বিদ্যুতের জন্য। এবার আপনাকে দেখাবো যে কিভাবে আপনি বুঝবেন যে আপনার বাড়িতে কত ওয়াট বিদ্যুতের প্রয়োজন। তো এটার জন্য আপনারা WBSEDCL এর হোম পেজে চলে আসবেন। এরপরে অনলাইন অ্যাপ্লিকেশন বা অ্যাপ্লাই নিউ কানেকশন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখতে পারবেন কোটেশন ক্যালকুলেটর, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে অ্যাপ্লিয়েন্সের এই জায়গা থেকে আপনার বাড়িতে কি কি চলে সেগুলোকে কিন্তু সিলেক্ট করতে হবে। যেমন আপনার বাড়িতে যদি CFL ল্যাম্প চলে তাহলে CFL ল্যাম্প কিন্তু 11 ওয়াট 15 ওয়াট বা 20 ওয়াট হয়ে থাকে, এছাড়াও নিচে বা উপরে হয়। তো আপনার ক্ষেত্রে যেটা হবে সেটাকে কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। যে ধরুন আমি এখানে 15 ওয়াটের CFL ল্যাম্প দুটো সিলেক্ট করলাম, এরপরে অ্যাড বাটনে ক্লিক করলাম।
তাহলে এখানে কিন্তু আমার 30 ওয়াট হলো। এরপরে আমার বাড়িতে একটা সিলিং ফ্যান চলছে, তো সেই সিলিং ফ্যানটা কিন্তু এখানে টেবিল ফ্যান বা সিলিং ফ্যান, এখানে ক্লিক করার ফলে 60 ওয়াট হতে পারে বা 100 ওয়াট হতে পারে। আপনার যে ওয়াটটা আছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। দুটি ফ্যান থাকলে আপনি এখান থেকে দুটি ফ্যান অ্যাড করে নেবেন। এরপরে এখান থেকে দেখতে পারবেন আরও অন্যান্য জিনিস আছে। যদি টিউব লাইট চলে সেক্ষেত্রে টিউব লাইট কিন্তু 20 ওয়াট বা 40 ওয়াট হয়ে থাকে, তো 20 ওয়াট এখন ম্যাক্সিমাম লেটেস্ট ভার্সন, তার জন্য এটা আমি দুটো সিলেক্ট করে দিলাম। এরপরে অ্যাড বাটনে ক্লিক করলাম। এখান থেকে আরও যেমন টেলিভিশন, একটা স্মল টেলিভিশন বা টিভি আছে যেটা 110 ওয়াটের, এখানে একটা সিলেক্ট করে দিলাম। এরপরে অ্যাড বাটনে ক্লিক করলাম। এরপরে দেখতে পারবেন এখানে কিন্তু টোটাল আমার হয়েছে 0.380 কিলো ওয়াট, অর্থাৎ এখানে শুধুমাত্র 380 ওয়াট। তো এভাবে কিন্তু আপনারা অ্যাড করতে পারবেন, অর্থাৎ 1000 কিলো ওয়াট সমান কিন্তু 1 কিলো ওয়াট। তাই আপনার যদি 300 ওয়াট হয়ে থাকে তাহলে সেটা স্বাভাবিকভাবে 300 ওয়াট হবে, বা ম্যানুয়ালভাবে আপনার যে হিসাবটা হবে সেটাই। তো এভাবে কিন্তু আপনি জানতে পারবেন যে আপনার বাড়িতে যে সমস্ত যন্ত্রপাতি ইলেকট্রনিক্সে চলছে তার কত কিলো ওয়াট বা কত ওয়াট। এই ওয়াটটা ক্যালকুলেশন করার পরে সেই মতোই কিন্তু আপনি ক্যালকুলেশন করে নিতে পারবেন, যেভাবে আপনাকে দেখানো হয়েছে যে আপনার এই ওয়াট অনুযায়ী রিকোয়ারমেন্ট যদি হয় বা বিদ্যুৎ পরিষেবা লাগে সোলারের, সেক্ষেত্রে আপনার কত টাকা দিতে হবে সরকারকে বা কত টাকা আপনি সাবসিডি পাবেন। এরপরে জানাবো যে আপনি যদি রুফটপ সোলার থেকে অনলাইন অ্যাপ্লিকেশন করেন সেক্ষেত্রে ফার্স্ট আগে রেজিস্ট্রেশন করতে হবে, এরপরে অ্যাপ্লাই ফর সোলার রুফটপ অর্থাৎ অ্যাপ্লিকেশন করতে হবে, এরপরে টেকনিক্যাল ফেসিলিটি বা অ্যাপ্রুভাল কিন্তু আপনারা পাবেন। এরপরে কিন্তু সিলেকশন হবে ভেন্ডার বা প্ল্যান্ট ইনস্টলেশনের জন্য। এটা কিন্তু ফার্স্ট WBSCDCL যাবে ওয়েস্ট বেঙ্গলের জন্য, এবং এখান থেকে WBSCDCL থেকে কিন্তু বিভিন্ন এরিয়ার জন্য একটা করে ভেন্ডর আছে, যে ভেন্ডর কিন্তু এই ইনস্টলেশনটা করে দিয়ে যাবে আপনার বাড়িতে। এরপরে কিন্তু আপনাকে ইনস্টলেশন ডিটেলসটা সাবমিট করতে হবে, এগুলো কিন্তু সবই অনলাইনে করতে হবে। এরপরে ইন্সপেকশন হবে কিন্তু ডিসকম থেকে, ডিসকম বলতে WBSCDCL যেহেতু আমাদের মেন ওয়েস্ট বেঙ্গলে এখানে। এরপরে প্রজেক্ট কমিশনিং স্ট্যাটাস আপনি কিন্তু জানতে পারবেন। এরপরে সাবসিডি বা CFA রিকোয়েস্ট যেটা সেটাও করে দেওয়া হবে অনলাইনের মাধ্যমে। এরপরে যদি সমস্ত ডিটেলসগুলো অর্থাৎ আপনার ইনস্টলেশন বা আপনার সাবসিডি কত টাকা বা কমিশন কত টাকা, এই সমস্ত তথ্যগুলো সঠিকভাবে ফিল হয়, তারপরে কিন্তু আপনার সাবসিডির যে টাকা সেটা কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিলিজ করে দেওয়া হবে। এছাড়াও এখানে কিন্তু একটা এগ্রিমেন্ট হয়, তো এই এগ্রিমেন্টটা কিন্তু মডেল এগ্রিমেন্ট। এই এগ্রিমেন্ট পেপারটাও কিন্তু আপনারা ন্যাশনাল এখান থেকে পোর্টাল থেকে পেয়ে যাবেন। এটার জন্য আপনারা হোম বাটনে ক্লিক করবেন। এরপরে দেখতে পারবেন এখানে কিন্তু ডকুমেন্টসের একটি অপশান আছে, এখানে ক্লিক করে আপনি এগ্রিমেন্ট যে পেপারটা আছে সেই এগ্রিমেন্ট পেপারটাও কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এখান থেকে। এরপরে দেখতে পারবেন এই এগ্রিমেন্টটা যেটা হবে সেটা হচ্ছে যে ডিসকমের সাথে আপনার, অর্থাৎ আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা আমাদের ডিসকমটা হচ্ছে WBSCDCL। এই WBSCDCL বা আপনার সাথে কিন্তু একটা এগ্রিমেন্ট হবে, যে এগ্রিমেন্টের ফর্মটা এখানেই পেয়ে যাবেন। এটা কিন্তু ফিল আপ করে আপনাকে অফিসে জমা দিতে হবে, বা এর কি ক্রাইটেরিয়া বা কি সিস্টেম আছে সেটা কিন্তু অফিস থেকে আপনাকে পরবর্তীকালে বলে দেওয়া হবে যখনই অনলাইন অ্যাপ্লিকেশন করবেন ভেরিফিকেশনের সময়। এরপরে আপনাকে দেখাবো যে গভর্নমেন্ট সাবসিডি স্ট্রাকচারটা কিভাবে আপনারা বুঝবেন। তো এখানে সাবসিডি স্ট্রাকচার রুফটপ যে সোলার প্যানেলের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এখান থেকেই আপনারা পেয়ে যাবেন, এটাকে ডাউনলোড করতে পারবেন। এটা আগের ভিডিওতেও আপনাকে জানিয়েছিলাম যে এখানে আপনি যদি 3 কিলো ওয়াট বিদ্যুতের জন্য অ্যাপ্লিকেশন করেন সেক্ষেত্রে আপনি কিন্তু সাবসিডি পাবেন 18,000 টাকা প্রতি কিলো ওয়াটে, অর্থাৎ 3 কিলো ওয়াটের জন্য কিন্তু আপনি 54,000 টাকা সাবসিডি পেয়ে যাবেন। এছাড়াও স্পেশাল কিছু ক্যাটাগরি বা স্টেটের জন্য কিন্তু আপনারা 20,000 টাকা করে প্রতি কিলোওয়াটে পাবেন, যেখানে নর্মাল ক্যাটাগরির জন্য বা জেনারেলদের জন্য 18,000 টাকা প্রতি কিলোওয়াটের সাবসিডি, সেখানে স্পেশাল ক্যাটাগরির জন্য 20,000 টাকা, অর্থাৎ 3 কিলো ওয়াটের জন্য কিন্তু 60,000 টাকা আপনারা পেয়ে যাবেন। এরপরে বলা হচ্ছে যে অ্যাভব 3 কিলো ওয়াট, অর্থাৎ আপনার যদি 3 কিলো ওয়াট থেকে 10 কিলো ওয়াটের মধ্যে রিকোয়ারমেন্ট হয় বিদ্যুৎ, সেক্ষেত্রে প্রতি কিলোওয়াটে 18,000 টাকা করে সাবসিডি পাবেন প্রথম 3 কিলো ওয়াটের জন্য। 4 নম্বর যে কিলোওয়াটটা হবে, অর্থাৎ 4 নম্বর কিলোওয়াট থেকে ধরুন আপনার 5 কিলোওয়াট প্রয়োজন, সেক্ষেত্রে প্রথম 3 কিলোওয়াটে কিন্তু আপনি 18,000 টাকা করে সাবসিডি পাবেন 54,000 টাকা, এবং পরবর্তী 2 কিলোওয়াটের জন্য অর্থাৎ টোটাল 5 কিলোওয়াট, তো পরবর্তী 2 কিলোওয়াটের জন্য কিন্তু আপনি 18,000 পাবেন না প্রতি কিলোওয়াটে, সেখানে 9,000 টাকা প্রতি কিলোওয়াটে পাবেন। অর্থাৎ 5 কিলোওয়াটের জন্য প্রথম 3 কিলোওয়াটের জন্য 54,000 টাকা, পরবর্তী 2 কিলোওয়াটের জন্য কিন্তু 18,000 টাকা আপনারা সাবসিডি পাবেন, যেখানে স্পেশাল ক্যাটাগরির জন্য কিন্তু এখানে 10,000 টাকা প্রতি কিলোওয়াট, এখানে 9,000 টাকা 3 কিলোওয়াটের পরে, আর এখানে 3 কিলোওয়াটের পরে কিন্তু 10,000 টাকা সাবসিডি পাওয়া যাবে। এছাড়াও এখানে রেসিডেন্ট ওয়েলফেয়ার বা অ্যাসোসিয়েশনের জন্য কিন্তু আপনারা প্রতি কিলোওয়াটে 9,000 টাকা সাবসিডি পেয়ে যাবেন। তো এভাবে কিন্তু আপনারা আপনাদের যে সাবসিডি স্ট্রাকচার সেটা আপনারা দেখতে পারবেন, বা এখান থেকে যেভাবে বলে দেওয়া হচ্ছে এভাবেও আশা করি আপনারা বুঝতে পারবেন। এরপরেও দেখাবো যে আপনার এরিয়াতে ভেন্ডর কোথায় কোথায় আছে
বা তাদের যে কন্ট্যাক্ট ডিটেলস সেটা আপনারা কীভাবে দেখবেন। তো এখানে ডিসকম ইনফরমেশনের জায়গায় আপনি যদি ডিসকম ডিটেলস দেখতে চান তাহলে এখানে ক্লিক করবেন, অর্থাৎ মেন যেটা হবে পয়েন্ট সেটা একেবারে নিচে আসার পরে দেখতে পারবেন প্রত্যেকটা স্টেটের নাম। যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য কিন্তু WBSEDCL যে বিদ্যুৎ সংস্থা রয়েছে সেটা, তো এখানে তাদের অ্যাড্রেসটা কিন্তু দেওয়া হয়েছে। এছাড়াও প্রত্যেকটা যে স্টেট আছে স্টেটের জন্য কিন্তু তাদের ফোন নাম্বার বা কন্ট্যাক্ট ডিটেলস সমস্তটাই দেওয়া হয়েছে বা দেওয়া আছে। এখান থেকে আপনি ভেন্ডরের তথ্য যদি দেখতে চান, যেমনটা WBSEDCL এর জন্য কোন কোন ভেন্ডারগুলো নিয়োগ করা আছে সেটা কিভাবে দেখবেন, এখানে কিন্তু ভেন্ডার্স বাই ডিসকমস এই অপশানে ক্লিক করবেন। এরপরে কিন্তু একেবারে নিচে আসার পরে লাস্ট যে অপশানটি আছে বা নেক্সট অপশানে ক্লিক করে করে এগিয়ে যাবেন। এরপরে ওয়েস্ট বেঙ্গল 69 নম্বর পেজে আছে, এখান থেকে আপনারা ক্লিক হেয়ারে ক্লিক করলে দেখতে পারবেন 13 জন ভেন্ডারের নাম কিন্তু ইতিমধ্যে এখানে রেজিস্টার্ড আছে, যাদের এখানে কিন্তু যে কোম্পানির নাম সেটা তাদের ইমেল আইডিটা এখানে দেওয়া হয়েছে। এভাবে কন্ট্যাক্ট করতে পারেন আপনার যে ভেন্ডরটি আছে পার্শ্ববর্তী সেটা, যদিও এখানে মেনশন করা নেই যে কোন ভেন্ডরটা কোন এরিয়া বা কোন জেলার জন্য। তো এই সমস্ত ভেন্ডরগুলোই কিন্তু আপনার যে সোলার সিস্টেমটা আছে ইনস্টলেশনের জন্য এই ভেন্ডরগুলোই কিন্তু সেটা প্রোভাইড করবে। তো আজকের ভিডিওর মাধ্যমে কিন্তু বেশ কিছু ইনফরমেশান আপনাকে দিয়ে দিলাম, অর্থাৎ রুফটপ সোলারের যে স্কিম বা প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনার যে সোলার সিস্টেমটি ইনস্টলেশনের জন্য কী কী সিস্টেম ক্রাইটেরিয়া আছে বা লোড বা সাবসিডি কী পাবেন সমস্তটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দিয়েছি। তো আশা করি এই ভিডিওটা আপনার কাছে অনেকটাই ইনফরমেটিভ হবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সকলে এই আপডেটটি জানতে পারে। এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।